ফেব্রুয়ারি 2026 ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল। পরে আমেরিকাও যোগ দেয় সেই সংঘাতে। তবে যৌথ হামলায় দমে যায়নি ইরান, পাল্টা হামলা শুরু করে তারা। তবে এই যুদ্ধ শুধু ইরানেই সীমাবদ্ধ থাকেনি, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছিল এই যুদ্ধ। এরই মধ্যে পুরো অঞ্চলে কয়েক হাজার মানুষ নিহত হন। একের পর এক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, ঘরবাড়ি হারিয়ে পথে বসছে হাজারো পরিবার। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা যেমন চলছে তেমনি অব্যাহত বাকযুদ্ধ। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি, সব মিলিয়ে তপ্ত পশ্চিম এশিয়া। এক মাস পরে প্রশ্ন উঠছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা কি সফল, নাকি ইরানের চাপে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন তিনি? আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই সহ শীর্ষ একাধিক নেতৃত্ব নিহত হন। এই হামলার আসল উদ্দেশ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো। এই হামলার পরিকল্পনা চলছিল গত কয়েক মাস ধরেই। ট্রাম্প বারবার দাবি করেছেন ইরানের নেতাদের হত্যার পর ভেঙে পড়েছে সে দেশের শাসন ব্যবস্থা, তাদের অস্ত্র ভাণ্ডার প্রায় শেষ, তাদের সেনাবাহিনী বিধ্বস্ত, আর তার প্রত্যাঘাত করতে পারবে না। কিন্তু বাস্তবে ছবিটা আলাদা। যুদ্ধ শুরুর মাত্র কয়েকদিনের মধ্যেই আমেরিকা ও ইসরায়েল বুঝতে পারে যে তারা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে যারা ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর ধারণার চেয়ে অনেক বেশি সহনশীল ও বিধ্বংসী। টমাহক ক্ষেপণাস্ত্র, বাংকার ব্লাস্টার এবং আরও নানা ধরনের মারণাস্ত্রের অবিরাম আঘাতে জর্জরিত হওয়া সত্ত্বেও ইরান স্বল্প মূল্যের অসংখ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে উপসাগরীয় দেশগুলোকে নাজেহাল করে চলেছে এবং হরমুজ প্রণালী অবরোধ করে বিশ্বের জ্বালানি সরবরাহের উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার উদ্দেশ্য ছিল ইরানের সশস্ত্র বাহিনীর মনোবলে ধাক্কা এবং তাদের সব সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেয়া। কিন্তু আমেরিকা ও ইসরায়েল কেউই এখনো পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। এই পর্যায়ে অনেকেই মনে করছেন ট্রাম্পের আস্ফালনই সার, ইরানকে বাগে আনতে ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা এবং ইসরায়েল যৌথ অভিযান শুরুর পর থেকেই হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। তার ফলে বিশ্বের নানা প্রান্তে জ্বালানি সংকটের সৃষ্টি হয়েছে। এই প্রণালী দিয়ে পশ্চিম এশিয়া থেকে তেল এবং গ্যাসের বড় অংশ বিশ্বের বিভিন্ন দেশে যায়। ইরানের অবরোধের কারণে অনেক দেশের জাহাজই আটক হয়েছে ওই প্রণালীতে। ট্রাম্প বারবার দাবি করেছেন যেভাবেই হোক হরমুজ ইরানের বাধামুক্ত হবে। এমনকি মার্কিন নৌবাহিনী পাঠিয়ে জাহাজ পাহারা দিয়ে পারাপারে কথাও বলেছেন ট্রাম্প। কিন্তু ভারত সহ কয়েকটি দেশ ছাড়া আর কারো জাহাজ হরমুজ পার করতে দিচ্ছে না ইরান। তারা স্পষ্ট করে দিয়েছে আমেরিকা বা ইসরায়েলের জন্য কোনো ছাড় দিতে নারাজ তারা। যুদ্ধের এক মাস পেরিয়ে যাওয়ার পরেও সংঘাতের পরিস্থিতি এখন অত্যন্ত অনিশ্চিত এবং পরিবর্তনশীল অবস্থায় রয়ে গিয়েছে। ইরান যুদ্ধের এক মাসে মধ্যপ্রাচ্যে 13 মার্কিন সেনা সহ নিহত 3213 জন। এরই মধ্যে রাষ্ট্রসংঘের সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধি দলের প্রধান মারিয়া মার্টিনেজ এক হৃদয় বিদারক তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ইরান জুড়ে মার্কিন ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনগুলো ধ্বংসস্তূপ থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছিলেন চিকিৎসা কর্মীরা। উদ্ধার তৎপরতা চালানোর সময় অনেক উদ্ধারকর্মী সেখানে নিজেদের পরিবারে সদস্যদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে অন্তত 1900 মানুষ নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 20,000 মানুষ। হামলার প্রথম দফার আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, আইআরজিসির কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রী নিহত হন। এরপর ইরানের মিনার শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় 175 জন মানুষের মৃত্যু হয়, যাদের অধিকাংশই ছিল স্কুল ছাত্রী। বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় তোলে। এর প্রতিশোধ হিসাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত প্রতিবেশী দেশগুলো যেখানে মার্কিন সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালায়। যুদ্ধের প্রথম 100 ঘন্টার মধ্যে ইরান 500-র বেশি ক্ষেপণাস্ত্র এবং 2000-এরও অধিক শাহেদ ড্রোন নিক্ষেপ করে। এই ড্রোনগুলোই এখন তেহরানের প্রতিরোধের মূল মেরুদণ্ড হয়ে উঠেছে। যুদ্ধের এক মাস পেরিয়ে যাওয়ার পর 16টি দেশ পশ্চিম এশিয়ার এই সংঘাতে জড়িয়ে পড়েছে। এই সংঘাতের ব্যাপ্তি সুদূর ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কারণ এই মার্কিন সাবমেরিন অতর্কিতে টর্পেডো হামলা চালিয়ে ইরানের একটি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয়। জাহাজটি তখন ভারত থেকে একটি নৌ মহড়া শেষে দেশে ফিরছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সাবমেরিনে চালানোর এ ধরনের প্রথম হামলা ইরানের প্রায়
90 জন নাবিক নিহত হন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ এই ঘটনাটি বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছিল। এই যুদ্ধের ফলে লেবাননেও সংঘাতের নতুন একটি ফ্রন্ট বা রণাঙ্গন উন্মুক্ত হয়েছে। গত 2 মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেকার সংঘর্ষে 1200-রও বেশি মানুষ নিহত হন এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে ইরাক জানিয়েছে এ পর্যন্ত অন্তত 96 জন নিহত হয়েছেন তাদের দেশে। এর মধ্যে ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত 13 জন। এ তথ্য জানিয়েছে ওই অঞ্চলের স্থানীয় সরকার। তবে আমেরিকা ভিত্তিক একটি মানবাধিকার সংস্থার মতে ইরানে এ পর্যন্ত 3300-রও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় 1400 জনই অসামরিক নাগরিক। এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে। 1 মাস ধরে চলা এই যুদ্ধে এবার সরাসরি যোগ দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শনিবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে ইরানপন্থী এই গোষ্ঠী। হুতিরা আরব উপদ্বীপ ও লোহিত সাগর দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে বড় বাধা সৃষ্টি করতে সক্ষম। তারা সেই কৌশল নিলে বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা আরও বাড়বে। এতে চাপে পড়বে আমেরিকা ও ইসরায়েল। এছাড়া ইসরায়েলকে এখন ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাশাপাশি হুতিদেরও সামরিকভাবে মোকাবিলা করতে হবে। তাই বলাই যায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে এই মুহূর্তে বেশ বেকায়দায় বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল।